আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন আপনাকে স্বাগত। বন্ধুরা, আপনারা যারা নতুন করে আরব দেশে এসেছেন অথবা আসার পরিকল্পনা আছে, আরবি ভাষা শিখা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরবি ভাষা না জানলে আরব দেশে কাজের ক্ষেত্রে খুবই অসুবিধা পোহাতে হয়। সেই জন্য আপনারা অবশ্যই আরবি ভাষা শিখার চেষ্টা করবেন। আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নতুন নোটিফিকেশন পেতে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন। চলুন শুরু করি। আমি এর অর্থ হবে আনা। আনা মানে হচ্ছে আমি। তুমি এর অর্থ হবে ইনতা। ইনতা মানে হচ্ছে তুমি। সে এর অর্থ হবে হুয়া অথবা হিয়া। হিয়া হবে মহিলার ক্ষেত্রে, হুয়া হবে পুরুষের ক্ষেত্রে। কে এর অর্থ হবে মিন। মিন শব্দের অর্থ হচ্ছে কে, মিন। ইনতা মিন মানে হচ্ছে তুমি কে বা আপনি কে। আমরা এর অর্থ হবে নাহনু। নাহনু মানে হচ্ছে আমরা। আসো এর অর্থ হবে তাআল মানে হচ্ছে আসুন বা আসো, তাআল। এখানে আসো এর অর্থ হবে তাআল হেনা। তাআল হেনা মানে হচ্ছে এখানে আসো বা এখানে আসুন। তুমি কোথায় এর অর্থ হবে ওয়েন ইনতা। ওয়েন ইনতা অথবা ওয়েন ইনতি মানে হচ্ছে তুমি কোথায়। ইনতি হবে মেয়েদের ক্ষেত্রে। আমি রুমে এর অর্থ হবে আনা মৌজুদ গোরফা। আমি কাজে আছি, আনা ফি শোগল। আমি নতুন এর অর্থ হবে আনা জেদিদ। আনা জেদিদ মানে হচ্ছে আমি নতুন। আমি আরবি কম বুঝি, আনা মালুম আরবি সোয়াই। আনা মালুম আরবি সোয়াই মানে আমি আরবি কম জানি। আমি জানি না এর অর্থ আমি জানি এর অর্থ হবে আনা মালুম। আমি জানি না এর অর্থ হবে আনা মাফি মালুম। মাফি মালুম শব্দের অর্থ হচ্ছে জানি না। এটা কি এর অর্থ হবে এশহাদা। কাজ আছে এর অর্থ হবে ফি শোগল মানে হচ্ছে কাজ আছে। কোম্পানি এর অর্থ হবে শরিকা। শরিকা মানে হচ্ছে কোম্পানি। ম্যানেজার এর অর্থ হবে মুদির। মুদির মানে হচ্ছে ম্যানেজার। শ্রমিক এর অর্থ হবে আমেল। আমেল মানে হচ্ছে শ্রমিক। ডিউটি একে আরবিতে বলা হয় দোয়াম। দোয়াম শব্দের অর্থ হচ্ছে ডিউটি। আমার লাগবে এর অর্থ হবে আনা আবগা। আনা আবগা মানে হচ্ছে আমার লাগবে। কি লাগবে এর অর্থ হবে এস আবগা। এস আবগা মানে হচ্ছে কি লাগবে। আমার কাজ লাগবে আনা আবগা শোগল। আনা আবগা শোগল। আমাকে দাও এর অর্থ হবে আতিনি। আতিনি মানে আমাকে দাও। কোথায় যাও এর অর্থ হবে ওয়েন রহ। ওয়েন রহ মানে হচ্ছে কোথায় যাও। আগামীকাল এর অর্থ হবে বোকরা। বোকরা মানে হচ্ছে আগামীকাল। কখন এর অর্থ হবে মিতা। মিতা মানে হচ্ছে কখন। পরে এর অর্থ হবে বাদিন। বাদিন মানে হচ্ছে পরে। এখন এর অর্থ হবে আলহিন। আলহিন মানে হচ্ছে এখন। ভালো এর অর্থ হবে কয়েস। কয়েস মানে হচ্ছে ভালো, বা এভাবে বলতে পারেন যে জেন মানে হচ্ছে ভালো। কেমন আছো এর অর্থ হবে কেফ হাল। কেফ হাল ইনতা এভাবে বলতে পারেন মানে তুমি কেমন আছো। আমি ভালো আছি এর অর্থ হবে আনা জেন। আনা জেন মানে হচ্ছে আমি ভালো আছি। আমি অসুস্থ এর অর্থ হবে আনা তাবান। আনা তাবান মানে হচ্ছে আমি অসুস্থ। আনা নুম এর অর্থ বাংলা হবে আমি ঘুমাবো। লাইট বন্ধ করো এর অর্থ হবে সাক্কার ল্যাম্বা। এটা নষ্ট। হাদা খারবান। হাদা খারবান মানে হচ্ছে এটা নষ্ট। পানি আসে না এর অর্থ হবে ময়া মাইজি। ময়া মাইজি মানে হচ্ছে পানি আসে না। পানির পাইপ এর অর্থ হচ্ছে ময়া মাসুরাহ বা মাসুরাহ ময়া মানে হচ্ছে পানির পাইপ। তুমি এটা জানো। ইনতা মালুম হাদা। ইনতা মালুম হাদা মানে তুমি এটা জানো। এটা কেমন। হাদা কেফ। হাদা কেফ মানে হচ্ছে এটা কেমন। জামা এর অর্থ হবে মেলাবিস। মেলাবিস মানে হচ্ছে জামা। গরম এর অর্থ হবে হার। হার মানে হচ্ছে গরম। ঠান্ডা এর অর্থ হবে বারিদ। বারিদ মানে হচ্ছে ঠান্ডা। বৃষ্টি এর অর্থ হবে মাতার। মাতার মানে হচ্ছে বৃষ্টি। সূর্য এর অর্থ হবে শামস। শামস মানে হচ্ছে
সূর্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আপনার যে সকল বন্ধুরা আরব দেশে থাকে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।